আকাশ তুমি মেঘলা কেন বকলো তোমায় কে? আজকেও কি তোমার এই আকাশের সাথে ঝগড়া হয়েছে? কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে গিয়েছিলেন এবং টিভিতে সাক্ষাৎকার না দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন তারা। এই ঘটনার বিরুদ্ধে এবার রিপন মিয়ার পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। রিপনের পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ভাই আপনার যে জ্ঞান ও মূল্যবোধ আছে, যদি সেটা আমাদের সবার থাকতো তাহলে আমরা আজকে একটি শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হতাম। রিপোর্টিংয়ের নামে যে হয়রানি সংস্কৃতি গড়ে উঠেছে সেটাকে মোকাবেলার কোনো উপায় নেই। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এই বিষয়টি দেখবেন বলে উল্লেখ করেন তিনি। সালমান মুক্তাদির বলেন, আমি বিশ্বাস করি মোস্তফা সরোয়ার ফারুকী অবশ্যই এই বিষয়টি দেখা উচিত এবং এটাকে শুধু রিপন মিয়ার ব্যক্তিগত বিষয় হিসেবে দেখা ঠিক হবে না। প্রত্যেক নাগরিকেরই এই ধরনের প্রশ্নের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা থাকা দরকার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শেষে তিনি আরও লিখেছেন, রিপন মিয়া একজন রত্ন। যদি আমরা তার মতো মানুষদের যত্ন না নিই তাহলে আমরা তাকেও হারিয়ে ফেলব। আমাদের আরও দয়া, আরও আন্তরিকতা, আরও যত্ন এবং আরও ভালোবাসা দরকার। দেশ এসবের অনেকটাই হারিয়ে ফেলেছে। এইটাই বাস্তব। আই লাভ ইউ। অরিন সুলতানা, মোহনা ডিজিটাল।